কারাগারে থেকেই ভোট দেবেন শাহজাহান খান, ইনু, মেনন সহ 22 হেভিওয়েট রাজনীতিবিদ। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ। জান্নাতুল ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামিরা রয়েছেন তারাও কি ভোট দিতে পারছেন? ধন্যবাদ আপনাকে। মূলত যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে তারাই ভোট দিতে পারবেন। যে সেক্ষেত্রে ফাঁসির আসামিরা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছেন, তারা ভোট দিতে পারবেন। কোন যুক্তিতে আসলে অপরাধীদের ভোট দেওয়ার সুযোগ দেয়া হলো? এটা নাগরিক অধিকার হিসেবেই তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। জি, এর আগে তো এটি কখনো হয়নি। না, পোস্টাল ভোটের সিস্টেমটা আগে থেকেই ছিল। এটা হয়তো এরকম আগের মতো এত প্রচারণা, এখনকার মতো এত প্রচারণা ছিল না। আর একটা বিষয় সেটা হলো যে এত জনপ্রিয়তাও ছিল না, যার জন্য এবার হয়তো ভোটার সংখ্যাটা আমাদের একটু বেশি হয়েছে, তুলনামূলক অনেক কম ছিল। জি, বিরোধী দলগুলো বলছে যে প্রভাবশালী রাজনীতিবিদরাই এই সুযোগটা বেশি পাচ্ছেন। কি বলবেন, এই অভিযোগ আসলে কতটা যৌক্তিক? আহ, বিষয়টা আসলে সেরকম না, এবং এটা কোনো যৌক্তিকতাও নেই এই ধরনের কথা বলার। এখানে প্রচারণার বিষয়টা হলো, প্রচারণা তো বাইরে হবে, কারাগারে একটা বিধিনিষেধ তো আছেই। ভোটারের সংখ্যা অনুযায়ী আমাদের কোনো কোনো কারাগারে, যেমন কেরানীগঞ্জে হয়তো 900 ভোটার, অন্য অন্য জায়গায় সংখ্যাটা কম। সেক্ষেত্রে কনস্টিটিউশন অনুযায়ী হয়তো এই গড় সংখ্যাটা আরো কম হবে। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদেরকে একটা জিনিস জানানো হয়েছে যে সংশ্লিষ্ট অফিস থেকে আপনার হলো কনস্টিটিউশনের যে সকল প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের নির্বাচনের পূর্বেই তাদের একটা তালিকা আমাদেরকে দেয়া হবে। আমরা সেই তালিকাটা সংশ্লিষ্ট কনস্টিটিউশনে যারা নির্বাচন করছেন তাদের সেই তালিকাটা সংশ্লিষ্ট বন্দীদেরকে আমরা দেব। প্রচারণাটা আসলে মূলত এইভাবেই হবে, কিন্তু বাইরের মতো প্রচারণা করার সুযোগ নাই। এখানে প্রভাবশালী বা প্রভাবশালী নয় এ ধরনের কোনো সুযোগ কারোর জন্যই নাই, সকলের জন্যই সমান। জি, আরেকটি বিষয় একটু স্পষ্ট হতে চাই যে বিগত বিতর্কিত নির্বাচনের অনেকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তারা কি নিজে থেকে আবেদন করেছেন? অন্যরা কেন করেননি, জানেন কিনা আপনি? আচ্ছা, এইটার ব্যাপারে আমরা আসলে দু একটি কারণ আমরা অনুসন্ধান করেছি, নিজেরাই এটা যাচাই করে দেখেছি। সেটা হলো, প্রথমত হলো আহ, এই নির্বাচন এই এই নির্বাচনে যারা পোস্টাল ভোটারের মধ্যে নিবন্ধন করবেন, এই কারাগারে আটক বন্দীদের মধ্যে অধিকাংশ বন্দী কিন্তু বিচারাধীন বন্দী। এরা প্রতিটি মুহূর্তেই থাকে যে আমরা জামিনে চলে যাব। নির্বাচনের জন্য যারা ভোট দেওয়ার জন্য একবার রেজিস্ট্রেশন করবেন বা নিবন্ধন করবেন, এরা যদি জামিন হয়ে বাইরে যায়, তাহলে কিন্তু বাইরে থেকে ভোটে আর অংশগ্রহণ করতে, মানে ভোট দিতে পারবেন না, যেহেতু এখানে নিবন্ধন করেছেন। এজন্য তাদের মাঝে হয়তো একটা অনীহা আছে। আর একটা বিষয় হলো যে কারাগারে 1/4-এরও বেশি বন্দী কিন্তু সাজাপ্রাপ্ত, প্রায় 1/3 বন্দী সাজাপ্রাপ্ত, এবং দীর্ঘমেয়াদে কারাগারে আটক আছে। এদের ভোটার আইডি সংক্রান্ত জটিলতার কারণেই অনেকে এখানে নিবন্ধন করতে পারেননি, এটাও একটা কারণ আছে। আর একটা কারণ হতে পারে অনেকে ইচ্ছুক নয় যে তারা ভোট দিবেন, এই ব্যাপারে অনেকে হয়তো অনীহা প্রকাশ করছেন। আমাদের কাছে এই জিনিসগুলোই মনে হয়। জি, জনাব জান্নাতুল ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।